স্বামী বিবেকানন্দের মাথাটা শ্রীরামকৃষ্ণ জলের মধ্যে একদম চেপে ধরে রেখেছিল। কেন আর তারপরে কি হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। একবার রামকৃষ্ণর সাথে স্বামী বিবেকানন্দের যখন দেখা হয়েছে, তখন স্বামী বিবেকানন্দ অনেকের থেকে শুনছে যে রামকৃষ্ণ মায়ের সাথে খেলা করে, মাকে খাইয়ে দেয়, মার সাথে খেলা গল্প করে। তো তখন দেখা হয়েছে, পরে মুখোমুখি বলেছে যে আপনি মাকে দেখতে পান? তখন রামকৃষ্ণ বলেছে হ্যাঁ। আপনি মায়ের সাথে খেলা করেন? হ্যাঁ। তখন বলছে যে এরকম আবার হয় নাকি, আমিও তো চেষ্টা করি, আমি তো পারি না। তখন বলছে যে রামকৃষ্ণ তখন বলল যে ঠিক আছে, তুই পরের দিনকে রাখ, আমি দক্ষিণেশ্বরে আয়। তখন স্বামী বিবেকানন্দ যথারীতি দক্ষিণেশ্বরে এসছেন পরের দিন, যেদিনকে আসতে বলেছে। তো রামকৃষ্ণ তাকে দেখে মুচকি হাসলেন, হেসে বললেন যে চ গঙ্গায় চ। তখন মনে মনে ভাবছে গঙ্গায় যাবো কেন? মাকে দেখার জন্য, মা তো মন্দিরে আছে। তো তাও বুঝতে পারলেন না, ঠিক আছে। তো রামকৃষ্ণ বলেছেন বলে সেদিনকে আর কোনো কথা বললেন না, তার সাথে গেলেন। তো তাকে গলা পর্যন্ত স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ নিয়ে গিয়ে গলা পর্যন্ত জলে নিয়ে গিয়ে কি করলেন, মাথাটা ধরে চেপে ডুবিয়ে দিয়েছেন। তো তখন স্বামী বিবেকানন্দ তো মানে বাঁচার জন্য আকুতি করছে। তো রামকৃষ্ণ বুঝতে পারছে জলের তলায় স্বামী বিবেকানন্দের আকুতি বাঁচার জন্য। তো একটা মানুষ যতক্ষণ জলের তলায় থাকলে পরে নিজেকে বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টা করে, ততক্ষণ অব্দি তিনি তাকে জলের তলায় রেখেছিলেন। তারপরে একটা সময় কি করলেন, তাকে ছেড়ে দিলেন। তো উনি হাঁপ ছেড়ে বাঁচলেন স্বামী বিবেকানন্দ। উঠে তখন বললেন যে আজকে তুই নিজেকে বাঁচাবার জন্য যেইভাবে করে মাকে ডেকেছিলি, সেইভাবে করে কি মাকে দেখার জন্য ডেকেছিলি? তখন স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন রামকৃষ্ণর কথার মানে, এবং তিনি মাথা নিচু করে রইলেন। এবং এরকম বহু ঘটনার পরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে নিজের গুরু, শিক্ষাগুরু বলে প্রাধান্য দিয়েছিলেন, এবং তার কোনো কথাতেই তিনি কখনোই না বলতেন না। তার এক কথায় স্বামী বিবেকানন্দ সব কাজ করতেন। তো এর থেকে এটাই শিক্ষণীয় যে তার স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমাদের সমগ্র জগৎবাসীকে তিনি একটাই শিক্ষা দিতে চেয়েছেন, তোমার আকাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য তুমি তোমার সর্বশেষ শক্তি দিয়ে যদি চেষ্টা করো, সেই আকাঙ্ক্ষিত বস্তুকে তুমি পাবেই। কিন্তু তার আগে তোমাকে চেষ্টা করতে হবে হার জিতের কল্পনা না করে, না ভেবে। টাটা।